পরিবহন চাই। বক্তা এক সময় এক বন্ধু বলে গেছেন যে আমি 11 সময় এই পরিবহন সেক্টরে নেতৃত্ব দিয়েছি, কিন্তু যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তখনই সমস্যা শুরু হয়ে গেল। এটা 2009 সাল, 9 সালের জানুয়ারি মাস। তৎকালীন পরিবহন মন্ত্রী ছিলেন প্রয়াত আবুল হোসেন সাহেব। উনি ডাকলেন, মিটিংয়ে ডাকলেন, আমরা গেলাম। সেখানে আমরা দেখলাম এই শাহজাহান খান আর খন্দকার এনায়েতুল্লাহ অনেক কথাবার্তার পর তারা প্রস্তাব রাখলো, মন্ত্রীও সমর্থন করলেন কি যে আপনি থাকেন, কিন্তু পরিবহন সেক্টর ওনারা চালাবেন, আমার কোনো অসুবিধা হবে না, এমনি আমার পকেটে অনেক টাকা ঢুকবে। আমি বললাম যে আপনারা তো আমাকে চিনতে পারেন নাই, এই টাকা খাওয়ার জন্যে কিন্তু আমি গত 2 বছর পরিবহন সেক্টরকে নতুন করে সাজানোর চেষ্টা করি নাই। টাকা খাইতে হলে একে শুরু তো অনেক আগের থেকে খেতে পারতাম। আর আপনারা এটাও জানেন যে আওয়ামী লীগ থেকে আমি 2014 সালে সকল পদ থেকে পদত্যাগ করেছিলাম। পদত্যাগ পত্র 1 বছর ঝুলেছিল। আমি না, আমি পদত্যাগ পত্র দিয়েছি পদত্যাগ করার জন্যই, এই পদত্যাগ ফেরত দেওয়ার জন্য নয়। আমি তখন কেন্দ্রীয় উপদেষ্টা, কুড়িগ্রাম জেলার নির্বাচিত সভাপতি এবং জেলা পরিষদের প্রধান। ওখানে একই কথা ছিল যে বসে থাকেন, কাজে না, আমি ওখানে এই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোর জন্যই দেখলাম যখন আওয়ামী লীগ সরকার এই দুর্নীতির পক্ষে দাঁড়িয়ে গেছে, আর এখানেও দেখলাম জেলাতেও তাই, এই রাজনীতি আমি করব না, করতে আসি নাই, আমি বেরিয়ে আসছি। যাই হোক, আর লম্বা কাহিনী না বলে এইটুকু বলবো, এখন বাংলাদেশে বিশাল একটা পরিবর্তন আসছে। এই আমাদের প্রিয় ছেলেমেয়েরা, সাধারণ ছাত্র, শ্রমিক, জনতা যে ইতিহাস সৃষ্টি করেছে এই 52-53 বছরে, বাংলাদেশের ইতিহাসে কেন পাকিস্তানের ইতিহাসেও ভারতের ইতিহাসেও এই রকম ইতিহাস কেউ সৃষ্টি করতে পারে নাই। এই আবু সাইদ বুক পেতে দিয়েছিল পুলিশের সামনে একা, মারো, কি করবে মারো। আর এই মুগ্ধ গোলাগুলির মধ্যেও অভ্যুত্থানকারী ছেলে মেয়েদের পানি দেওয়ার জন্য ঘুরছিল এবং তার মধ্যে গুলি খেয়ে পড়ে যায়। প্রায় 800 থেকে 1000 সাধারণ ছাত্র জনতা জীবন দিয়েছেন, হয়তো সংখ্যা আরো বাড়বে। আজ এই পবিত্র রবিউল আউয়াল মাসের পবিত্র দিনে আমি তাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি। তোমরা আমাদের ছেলে মেয়ে, আমাদের ভাই বন্ধু, তোমরা যে ইতিহাস সৃষ্টি করে গেছো, এই ইতিহাসকে আমাদের সবাইকে, প্রত্যেকটি মানুষকে বাংলাদেশে মনে রাখতে হবে এবং এই ইতিহাসের মর্মবাণী একটা চরম নৃশংস ফ্যাসিবাদকে, ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করা হয়েছে, যেটা দীর্ঘদিন ধরে বড় বড় রাজনৈতিক দল চেষ্টা করেও পারে নাই। সেই বড় দলগুলো ব্যর্থ হয়েছিল।
কিন্তু আমাদের এই ছেলেমেয়েরা সাধারণ সৈনিক জনতা সফলভাবে সেই গণভবন দখল করেছে। ফ্যাসিবাদী নেতাকে দ্রুত পালাতে হয়েছে। সেই সাথে একটি কথা আমরা বলবো যে এখন যে সময়, এই সময় আমাদের খুবই সতর্ক থাকতে হবে। আপনারা হয়তো জানেন, আমি দেখলাম মেইন স্ট্রিম মিডিয়াতেও লিখেছে যে সেই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী আমাদের সীমান্তের আশেপাশে কাছাকাছি নাকি আছেন। খবর পেয়েছেন আপনারা? সেই তার পুরনো প্রভু ভারতের মদদে হয়তো ভাবছেন আমার বাংলাদেশে ঢুকবেন, ক্ষমতা দখল করবেন। বাংলাদেশের কিছু লোক গাদ্দারি বলবার কোনো বিশ্বাসঘাতক, তারা নাকি সীমান্ত ওপারে গিয়ে তার সাথে যোগাযোগ করছে। বলেন, যদি এমন কোনো ঘটনা ঘটে, চেষ্টা হয়, আপনারা সবাই রুখে দাঁড়াবেন তো? ঠিক এই আবু সাইদ মুগ্ধর মতোই আমাদের উঠে দাঁড়াতে হবে। এই দাঁড়ানোর জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে সবাইকে, বিশাল জাতীয় ঐক্য। সবাইকে বলতে হবে এখন থেকে মুখে মুখে, যদি স্বৈরাচারী যদি ফিরে আসার চেষ্টা করে, তাহলে যেখানেই ঢুকবে সেইখানকার জনগণই তাকে প্রতিহত করবে এবং চিরতরে জীবনের শিক্ষা দিয়ে দেবে। কি বলেন? সবাইকে এইটা মনে মনে ওয়াদা করতে হবে। জনগণকে সাথে নিয়ে সমস্ত সীমান্ত এলাকাতে যেখান দিয়ে ঢোকার চেষ্টা করবেন, সীমান্তবাসীদেরকে মেসেজ দেবেন, যত সীমান্তবর্তী জেলা উপজেলা ইউনিয়ন আছে, বিজেপি তো আছেই, আমাদেরকে এক হয়ে রুখে দিতে হবে এমন কোন ঘৃণ্য ভারতীয় শেখ হাসিনার ষড়যন্ত্র। সাবধান হতে হবে। আমি স্পষ্টভাবে আপনাদের এখন থেকেই বলে দিচ্ছি। এখন আর একটি আমাদের কাজ হলো এই নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছেন ডক্টর ইউনূস এবং উপদেষ্টা মণ্ডলী। তারা কিছু ভুল ত্রুটি করতেই পারেন, তাদের মধ্যে হয়তো রাজনীতিবিদ নেই, কিন্তু একটি কথা আমি বলতে পারি, তারা সবাই সৎ, নীতিবান এবং দুর্নীতি মুক্ত ব্যক্তি। তারা কখনোই আমাদেরকে শোষণ করবে না, টাকা পয়সা বানানোর জন্য ক্ষমতার অপব্যবহার করবে না। সমগ্র জাতিকে এই দ্বিতীয় বার্তা দিতে হবে, আমরা এই সরকারকে সফল করতে চাই। এই সরকারের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের লক্ষ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে ব্যাপকভাবে সংস্কার করা। এমন সংস্কার করা যে পরবর্তীতে যে কোনো সরকার আসুক, ক্ষমতায় বসুক, তারা যেন এই সংস্কারগুলোকে আবার উল্টায় দিতে না পারে। যেভাবে এই পরিবহন সেক্টরকে 2009 সালে আওয়ামী লীগ এসে উল্টায় দিল, এখন আবার অন্য কোনো দল এসে তারা যেন আমাদের এই সংস্কার উল্টায় দিতে না পারে, এই জন্য জাতীয় ঐক্য দরকার। এই নতুন বাংলাদেশ হবে সাধারণ জনগণের দেশ, কৃষক শ্রমিক জনতার দেশ, মেহনতি মানুষের দেশ। আমাদের দলে দলে বিভক্ত হওয়া যাবে না। এই জাতীয় ইস্যুতে এক হতে হবে, যে যে দল করেন, কিন্তু নীতিবান নৈতিক নেতৃত্ব
এক ইস্যু, দুর্নীতি মুক্ত রাজনীতি দ্বিতীয় ইস্যু, আইনের শাসন, প্রত্যেকটা মানুষ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে সাধারণ মানুষ প্রত্যেককে আইনের অধীনে চলতে হবে। আইন লঙ্ঘন করলে তাদেরও শাস্তি হবে, সেই ব্যবস্থা আমরা কায়েম করব। এই সরকারকে আমরা এটাই বলছি, আদালতকে 16 আনা স্বাধীন করতে হবে। অত্যন্ত সৎ নীতিবান মানুষকে আদালতে বসাতে হবে বিচারকের পদে। এইভাবে সরকারের যে কোনো কাজে এখন এবং ভবিষ্যতে জনগণের কাছে জবাব দিতে হবে। অন্যায় কাজ করলে যে ব্যক্তি অন্যায় কাজ করবে, যে মন্ত্রী হোক, যে উপদেষ্টা হোক, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো, বলবো তাকে সরে যেতে হবে। আমরা একমত হতে চাই, আমাদের নেতৃত্ব জাতীয় পর্যায়ে যারা থাকবেন সৎ, নীতিবান, নৈতিক হতে হবে। 16 আনা দুর্নীতি মুক্ত হতে হবে।